বাড়িতে ভুলেও রাখবেন না এই 5টি গাছ। অশান্তি, দুর্ভাগ্য ও অর্থকষ্ট লেগেই থাকবে। গাছপালা প্রকৃতির বরদান, গাছ পোতা পরিবেশের জন্য খুবই ভালো, কিন্তু সব গাছ যে কোনো জায়গায় পুঁতলে তার শুভ ফল দেয় না। বসত বাড়ির জন্য কোন গাছ ভালো কোন গাছ ভালো নয় সেটা না জেনেই আমরা শুধুমাত্র শখবশত কিছু গাছ নিয়ে এসে বাড়ির উঠোনে, বাগানে, বারান্দায় বা ছাদ বাগানে লাগিয়ে দিই। কিন্তু বন্ধুরা, বাড়ির বাস্তুর জন্য কোন গাছ শুভ নয় সেটা না জানা কিন্তু বাড়িতে চরম অমঙ্গল ও আর্থিক বিপর্যয় নিয়ে আসতে পারে। তাই বন্ধুরা, বিশেষভাবে জানা উচিত কোন গাছগুলি পুঁতলে বাড়িতে দেখা দেয় আর্থিক সংকট। বাস্তুশাস্ত্রে গাছের গুরুত্ব অপরিসীম। গাছের সঙ্গে পজিটিভ এনার্জি জড়িয়ে থাকে। আমাদের আশপাশে সবুজের সমারোহ থাকলে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি ও প্রাণ প্রাচুর্য অনুভব করা যায়। এছাড়া বাড়ির চারপাশে নানা ধরনের গাছ থাকলে পরিবেশে অক্সিজেনের লেভেলও যথাযথ থাকে। তাই বাড়ির মধ্যে শুধুমাত্র সেই সব গাছই রাখা উচিত যেগুলি পজিটিভ এনার্জি প্রবাহিত করে। বাস্তু অনুসারে কোনো কোনো গাছ আছে যেগুলি নেগেটিভ এনার্জি বিকিরণ করে। আজ আমরা আলোচনা করব এমন 5টি গাছের বিষয়ে যেগুলি বাড়ির মধ্যে রাখলে নেগেটিভ এনার্জির কারণে আমাদের নানা প্রকার ক্ষতি হতে পারে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, প্রথমেই যে গাছটির কথা আমি বলবো সেটি অনেকেই পছন্দ করেন কারণ সেটি দেখতে খুব সুন্দর। সেটি হচ্ছে খেজুর গাছ। বাড়িতে অনেকেই খেজুর গাছ পোতেন, কিন্তু জেনে রাখুন এই গাছ বাড়িতে পোঁতা মোটেও শুভ নয়। বাড়ির ভেতরে খেজুর গাছ রাখলে বাড়ির সদস্যরা আর্থিক সংকটে ভুগতে পারেন। খেজুর গাছ দেখতে ভালো এবং এর ফল সুস্বাদু এবং খাদ্যগুণে ভরপুর, কিন্তু বাড়িতে এই গাছ পুঁতলে আর্থিক সংকট দেখা দিতে পারে, পরিবারের দুর্গতি নেমে আসতে পারে। তাই বন্ধুরা, এই গাছটি ভুলেও বাড়িতে পুঁতবেন না। খেজুরের মতোই আরও একটি গাছ যাকে বাড়িতে স্থান না দেওয়াই ভালো বা বাড়ির ত্রিসীমানার বাইরে রাখাই বেশি ভালো। এই গাছ বাড়ির বাস্তুর ভেতর নয়, বাড়ির আশপাশেও থাকা শুভ বলে মনে করা হয় না। সেটি হচ্ছে তাল গাছ। তালের বড়া বা তাল শাঁস খেতে যতই ভালো হোক না কেন বাড়িতে এই গাছ পুঁতবেন না, কারণ এই গাছ থেকে অশুভ শক্তি নির্গত হয় যা বাড়ির লোকেদের ক্ষতি করতে পারে। মনে করা হয় যে বাড়িতে তাল গাছ থাকে সেই বাড়িতে লক্ষ্মী দেবী বাস করেন না। তাই তাল গাছ বাড়িতে থাকলে আর্থিক সংকট দেখা দিতে পারে। বাস্তু অনুসারে শুভ ফল পেতে বাড়ির ভেতরে ভুলেও রাখবেন না তেঁতুল গাছ। বন্ধুরা, এর ফলে বাসিন্দাদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনার আধিক্য দেখা যাবে। বাড়িতে তেঁতুল গাছ থাকলে অশুভ আত্মার উপস্থিতি অনুভব করা যায় বলেও অনেকে মনে করেন। বাড়ির বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে তেঁতুল গাছ। তেঁতুল গাছ বাড়ির ত্রিসীমানার বাইরে রাখবেন। তেঁতুল গাছ নেগেটিভ এনার্জিতে ভরপুর। বলে যে তেঁতুল গাছের ছায়াও বাড়ানো নাকি ভালো নয়, এবং গ্রাম বাংলার সাইডে তেঁতুল গাছ কখনো কেউ বাড়িতে পুঁততেন না, সেগুলি শ্মশানের কাছাকাছি জায়গায় পোতা হতো। তাই বন্ধুরা, এই গাছগুলি বাড়ির জন্য শুভ নয়, তাই এগুলি এড়িয়ে চলবেন। বাড়ির ভেতরে মাদার গাছ পোতাও অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই ধরনের গাছ কেবলমাত্র খোলা জায়গায় পোতা উচিত। বাড়ির সদস্যরা এই গাছ থেকে নির্গত হওয়া অশুভ শক্তির প্রভাবে অসুস্থ হয়ে যেতে পারে। বন্ধুরা, এবার আমি এমন একটি গাছের কথা বলবো যেই গাছটির পুজো করা হয়, যেই গাছটির পরিক্রমা করা হয় এবং যেই গাছে জল দান করলে রাশিচক্রের অনেক দোষ দূর হয়ে যায়। সেই বিশেষ গাছটি মন্দির সংলগ্ন এলাকায় ভালোই দেখা যায়, সেটি হচ্ছে অশ্বত্থ গাছ। হ্যাঁ বন্ধুরা, মন্দিরের আশেপাশে অশ্বত্থ গাছ আমরা প্রত্যেকেই দেখে আছি এবং অশ্বত্থ গাছের আমরা পূজাও করি। মনে করা হয় অশ্বত্থ গাছে অনেক দেবতার বাস। মন্দিরে অশ্বত্থ গাছ দেখলেও বাড়িতে অশ্বত্থ গাছ পুঁতলে তার শুভ ফল দেবে না।
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভুলেও অশ্বত্থ গাছ পুঁতবেন না, এমনকি বাড়ির উঠোনে বা বাড়ির দেওয়ালেও যদি নিজে থেকে অশ্বত্থ গাছের চারা গজিয়ে ওঠে তাহলে তা তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন। অশ্বত্থ গাছ মন্দিরের জন্য ভালো, কিন্তু বাড়ির জন্য ভালো নয়। অশ্বত্থ গাছের মতোই বট গাছও বাড়ির জন্য কিন্তু শুভ নয়। হিন্দু ধর্মে বট গাছের গুরুত্ব অনেক। হিন্দুদের কাছে বট গাছ অনেক পবিত্র ও শুভ বলে মনে করা হয়, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ভিতরে বা বাড়ির বাইরে এই গাছ লাগানো উচিত নয়। এই গাছ অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। গৃহের শান্তি ও সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই গাছ। তুলা গাছকেও অশুভ বলে মনে করা হয়। তুলা গাছ বাড়িতে পোতার কথা একেবারেই ভাববেন না, যে কোনো মূল্যে এড়িয়ে চলাই ভালো। বাস্তুমতে বিশ্বাস করা হয় এই গাছ যদি বাড়িতে থাকে তাহলে গৃহে অশান্তি, দারিদ্রতা, ভুল বোঝাবুঝি লেগেই থাকবে। যদি পুঁততেই হয় তাহলে বাড়ির বাইরে, ভিতরের একেবারেই নয়। মেহেন্দি পড়তে আমরা অনেকেই ভালোবাসি। মেহেন্দি হাতে পরা হয় বা মাথাতেও চুলেও লাগানো হয়ে থাকে, কিন্তু বাড়িতে এই গাছ ঘুণাক্ষরেও বসাবেন না। মনে করা হয় এই গাছে নাকি অশুভ আত্মা বাস করে। বাস্তুমতে তাই এটিকে অমঙ্গলের ইঙ্গিত বলেই ধরে নেওয়া হয়। বাড়িতে এই গাছ থাকলে মানসিক চাপ বৃদ্ধি পায় ও মানসিক শান্তি উধাও হয়ে যায়। এরপর বলবো এমন দুটি গাছের কথা যেগুলি আমরা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগিয়ে থাকি, সেটি হচ্ছে এবং ইনডোর প্ল্যান্টস হিসাবেও ব্যবহার করা হয়, সেটি হচ্ছে বনসাই গাছ। অদ্ভুত সুন্দর দেখতে এই গাছগুলি বাড়িতে সাজিয়ে রাখেন অনেকেই। এই গাছ কিন্তু বাস্তুমতে কখনোই বাড়িতে রাখা উচিত নয়, কারণ এই গাছ পরিবারের ওপর খারাপ প্রভাব ফেলে। কেরিয়ার বা ব্যবসায় দারুণ ক্ষতি করার জন্য এই গাছকে দায়ী করা হয়। মনে করা হয় বনসাই গাছ থাকলে সেই পরিবারের লোকেদের কখনো কোনো দিকে শ্রীবৃদ্ধি বা উন্নতি ঘটে না, অর্থাৎ আগে বেরোনোর পথে বাধা হয়ে দাঁড়ায় বনসাই গাছ। আরেকটি গাছ যেটি হয়তো অনেকেই জানেন বা অনেকে হয়তো বাড়িতে আর রাখেনও না, সেটি হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ। ক্যাকটাস খুবই সুন্দর লাগে দেখতে এবং ইনডোর প্ল্যান্টস হিসাবে আগে বহুত ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানকালে যেহেতু সবাই এটি জানেন সেই জন্য ক্যাকটাস এখন অনেকেই অ্যাভয়েড করেন। বাস্তুতে বলা হয়েছে ক্যাকটাস গাছ বাড়িতে রাখা অশুভ। দেখতে দুর্দান্ত ও জমকালো হলেও বাড়িতে কখনো সাজানোর জন্যও রাখবেন না ক্যাকটাস গাছ। বাস্তুমতে এই গাছের কাঁটাগুলি গৃহের জন্য অশুভ, নেগেটিভ স্পন্দন ডেকে আনে। তবে কাঁটাযুক্ত গাছের মধ্যে আপনারা গোলাপ ফুলের গাছ লাগাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, বাড়ির জন্য এমন অনেক শুভ গাছ আছে যেগুলি ঘরের বাস্তুতে খুব ভালো এফেক্ট ফেলে এবং সেই গাছগুলি বাড়িতে থাকার ফলে বাড়িতে বসবাসকারী মানুষদের জীবনে উন্নতি ও অগ্রগতি আসে, পরিবারে শান্তি বজায় থাকে। বন্ধুরা, সেই সমস্ত গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন। গাছ লাগানো সর্বদাই কিন্তু ভালো, তবে যে গাছই লাগান না কেন সেটি যেন ভালো থাকে সেই বিষয়ে নজর দেবেন। যদি কোনো গাছ আপনার বাগানে বা আপনার উঠোনে বা আপনার বারান্দায় শুকিয়ে যায় তাহলে সেই গাছটি তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন, কারণ শুকিয়ে যাওয়া গাছ সেটা যত শুভ গাছই হোক সেটা দিয়ে নেগেটিভ এনার্জি নির্গত হয়, যার ফলে পরিবারে বাস্তু দোষ সৃষ্টি হয় এবং পরিবারে গৃহ অশান্তি ও দারিদ্রতার যোগ তৈরি হয়। তাই বন্ধুরা, যদি কোনো গাছ শুকিয়ে যায় তাহলে সেটা অবিলম্বে সরিয়ে ফেলুন। আর যেই গাছগুলির কথা আজ আমি আজকের ভিডিওতে বলে দিলাম, সম্ভব হলে সেই গাছগুলির থেকে দূরে থাকবেন। সেই গাছগুলি ঘরের বাস্তুতে, ঘরের উঠোনে তো লাগাবেনই না, আপনার আশেপাশেও যেন সেই গাছগুলি না থাকে সেই বিষয়ে নজর দেবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আর একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।